হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে মানকচু বাটা। খুব সহজে মাত্র 5 মিনিটে কিভাবে তৈরি করবেন আসুন দেখা যাক। এখানে 300 গ্রাম মানকচু আছে। মানকচু এরকম টুকরো করে কেটে নিয়েছি, লম্বা টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটু ধুয়ে নিয়ে এগুলো মিক্সিতে বেটে নেব, কাঁচাটাই বাটতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মানকচু। এখানে মানকচু বাটার সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, আপনারাও চেষ্টা করবেন জল ছাড়া বাটতে। মানকচু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মানকচু বাটা খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে হাফ চামচের থেকে একটু কম আছে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কচু বাটা ভালো করে নেড়ে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। অন্যদিকে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, স্বাদ অনুযায়ী লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা। সর্ষে আছে 2 চামচ, পোস্ত 2 চামচ আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 4-5টা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। কচু বাটার পেস্ট খুব ভালো করে নেড়েচেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এইরকমভাবে নেড়েচেড়ে যেতে হবে আর একটু শুকিয়ে নিতে হবে। শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা বিশেষ উপকরণ, সেটা হচ্ছে 1 চামচ ভিনিগার। ভিনিগার দিলে এর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় খেতে, আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। ভিনিগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার একটু নেড়েচেড়ে এটা নামিয়ে রাখতে হবে। তবে রেসিপি এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। মানকচু বাটা এতটাই অপূর্ব হয় যে এই বাটা দিয়েই সব ভাত খাওয়া যায়। তৈরি হয়ে গেল মানকচু বাটা। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এবার এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মানকচু বাটা এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করি আজকের রেসিপি মানকচু বাটা আপনাদের ভালো লাগবে আর ভালো লেগেছে। এই রকমই নিরামিষ রান্নার দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।